তো নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আমাদের যে প্রথমত যে 3-4টে ক্লাস হয়ে গেল তার মধ্যে থেকে 5 নম্বর ক্লাসে আমরা পদার্পণ করলাম। আর এই 5 নম্বর ক্লাসে আমরা ঠিক মিডিলে যে হোম রো এবং আপার রো, এই দুটো রো থেকে আমরা কিছু কিছু ওয়ার্ড তৈরি করেছি, যেগুলো এই দুটো রোর মধ্যে থেকে যে থাকা লেটারগুলো দিয়েই সংগঠিত হবে। তার ফলে কি হবে, তোমাদের হোম রো এবং আপার রো এই দুটো রোয়ের যে কাজকর্মগুলো সেগুলো খুব সুন্দরভাবে করা সম্ভব হবে। এবার হচ্ছে আমরা তাহলে স্টার্ট করি। কিভাবে করব? আমাদের প্রথমত কম্পিউটার থেকে আমাদেরকে এমএস ওয়ার্ড ওপেন করে নিতে হবে। এমএস ওয়ার্ড বা তোমরা যদি অন্য কোনো সফটওয়্যার বা যা কিছু ওপেন করতে চাও করতে পারো, অর্থাৎ তোমরা ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড যা কিছু করতে চাও করতে পারো। একটা ক্রাইটেরিয়া থাকে যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি বলতো, যে আমাদের এই ফন্টের সাইজটা 14 করে নিতে হবে। এটা কিন্তু মাস্ট, 14 করে আমাদেরকে টাইপিংটা স্টার্ট করতে হবে। তো চলো আমরা আজকের মধ্যে থাকা যে সকল টপিকগুলো, যে ওয়ার্ডগুলো, সেগুলো টাইপ করে নিই 5 নম্বর ক্লাসে। আর এই যে ওয়ার্ডগুলো আমরা টাইপ করে দেখাবো, এগুলা তোমাদেরকে বারবার বাড়িতে প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমরা এগুলাতে ঠিকঠাকভাবে পারদর্শী হয়ে উঠতে পারবে। তো চলো আমরা শুরু করি। তাহলে প্রথমে যেটা আসছে আমাদের WHITE স্পেস TAIL স্পেস TEST স্পেস FILE স্পেস ARE স্পেস PITY স্পেস ALL স্পেস KID স্পেস OIL স্পেস, তারপরে চলে আসছি আমরা POT পট স্পেস HIT স্পেস WRITE টয় TOY TRY, তারপরে চলে TAIL ROOT SEA FEE DID HAT RAT SEE ARE, তারপরে রয়েছে LARGE। এই সমস্ত কিছু যে লেটারগুলো আমরা এই মুহূর্তে দেখতে পেলাম, লেটারগুলো দিয়ে ওয়ার্ড তৈরি করলাম, এই ওয়ার্ডগুলো তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই আমরা 5 নম্বর যে দিনের ক্লাসটা সেটা আমরা কমপ্লিট করতে পারবো। এবার হচ্ছে কথা, আমাদের কি ব্যাপারটা আছে, আমাদের যে কম্পিউটারে আমরা এই মুহূর্তে যে কাজটা করছি, এই যে টাইপিং এর জন্য যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা যেখানে সেখানে যা তা ভাবে করলে হবে না। ঠিক আছে, মূলত কি ব্যাপারটা, বারবার টাইপিং করতে হবে। কতবার ধরে করতে হবে সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। বারবার টাইপিং মানে এই নয় যে তুমি শুধুমাত্র এটাই টাইপিং করছো। আমরা আগের দিন অর্থাৎ যে 3 নম্বর ক্লাসে যেগুলো টাইপিং করেছিলাম সেগুলোও কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। তার সাথে সাথে এই যে লেটারগুলো, ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলোকে আমরা 14 সাইজ করে বারবার প্র্যাকটিস করতে থাকবো। এইটা হচ্ছে মুদ্রা কথা। বোঝা গেছে না যায়নি? এবার কতবার প্র্যাকটিস করব না, বারবার কথার অর্থ হচ্ছে মিনিমাম একটা, এই যে পুরোটাকে ধরো একটা লাইন, এটা আমি ধরলাম একটা লাইন, এটাকে আমি বারবার করে 5বার টাইপিং করব এবং 5বার করে প্রত্যেক বারে 20 বার মানে 25 এভাবে করে আমাদেরকে পুরোটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা আরেকবার টাইপিং করে নিই। এই যে এটা রয়েছে FILE স্পেস ARE স্পেস PITY স্পেস ALL স্পেস KID স্পেস OIL স্পেস POT স্পেস HIT স্পেস WRITE স্পেস টয় স্পেস ট্রাই স্পেস টেল স্পেস ROOT স্পেস SEA স্পেস FEE স্পেস DID স্পেস HAT স্পেস, তারপর রয়েছে RAT স্পেস SEE স্পেস ARE স্পেস LARGE স্পেস। এইভাবে আমাদের কন্টিনিউ বারবার করে 5 বার আমাদেরকে টাইপ করতে হবে এই কম্পিউটারে আমাদের স্ক্রিনের উপরে।
ঠিক আছে। তো এই যে ওয়ার্ডগুলো তোমরা একটা স্ক্রিনশট করে নিয়ে রাখো যে এই ওয়ার্ডগুলোকে আমাদেরকে টাইপ করতে হবে। মূলত এই ওয়ার্ডগুলোর দ্বারা কি হবে, তোমার আপার রো এবং যে মিডিল রো রয়েছে, এই মানে হোম রো, যেটা আপার রো এবং হোম রো, এই দুটো রোর মধ্যে থাকা যে সকল লেটারগুলি, এই লেটারগুলি দ্বারাই শুধুমাত্র এই সকল ওয়ার্ডগুলি গঠন করা সম্ভব। তো ডে 5-এ আমরা এইগুলোই শুধুমাত্র প্র্যাকটিস করব বারবার ধরে। আমরা ডে 4-এ যেরকম ফিঙ্গারটাকে, আঙুলটাকে রেখে কাজটা করেছিলাম, সেম পদ্ধতিতে আমরা কাজটা করব, কিন্তু এইটাকে আমরা বারবার করে লিখতে থাকবো। বারবার লিখে লিখে আমাদেরকে এটাকে কি করতে হবে, কন্টিনিউ করতে হবে। বোঝা গেছে না? যায়নি। এবার হচ্ছে কি, অনেক সময় কি হবে, বোরিংনেস চলে আসবে। তো বোরিংনেস আসলে কিচ্ছু করার নেই, তুমি কি করবে, একটু ফ্রি হয়ে যাবে, কোনো অন্য কারণে অন্য কোথাও ঘোরাঘুরি থেকে শুরু করে সব কিছু করবে, করার পরে এসে আবার পুনরায় এই টাইপিংগুলো করতে থাকবে। তাহলেই কি হবে, কোনো রকম বোরিংনেস আসবে না এবং কাজটা তুমি অনায়াসে করতে পারবে। তো চলো, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ টেক কেয়ার। এবং আমাদের কোর্সটা অনেকটাই এগিয়ে গেছি, আর অনেকটাই তোমরা যদি আমাদের পুরোপুরি ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে থাকো, তাহলে আমার মনে হয় তোমরা অনেকটাই নিজেই বুঝতে পেরেছো যে তোমাদের টাইপিং স্পিডটা কতটা ইনক্রিজ হয়েছে। তো চলো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো। তো চলো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে।